আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডিজার আন্ডার দ্য এলমস এই নাটকটি থেকে একটি শর্ট কোশ্চেন আলোচনা করব। আর কোশ্চেনটা হচ্ছে ডিসকাস দ্য থিম অফ লনলিনেস ইন দ্য ট্র্যাজেডি ডিজার আন্ডার দ্য এলমস। অর্থাৎ এই ট্র্যাজেডিতে এই লনলিনেস এই থিমটাকে কিভাবে ডেভেলপ করেছেন ইউজিন ওনিল, সেই বিষয়টি নিয়ে আমরা কিন্তু এখানে আলোচনা করব। তো এই প্রশ্নে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নে একটি ইন্ট্রোডাকশন দিতে হবে। তো ইন্ট্রোডাকশনে সবসময় আমি বলে থাকি যে লাইভ ডিউরেশন থাকতে হবে রাইটারের, এবং এই নাটকটির পাবলিকেশন ডেট বা প্রিমিয়ার ডেট কিন্তু এখানে তুলে দিতে হবে। তারপর কিন্তু এই ইন্ট্রোডাকশনে দু একটি সেন্টেন্স দিয়ে আমরা শুরু করতে পারি এই প্রশ্ন, যাতে করে টিচার বুঝতে পারে যে প্রশ্নটা কি ধরনের বা মান কেমন। তো আমরা এখানে মূলত মূল যে বিষয় প্রশ্ন থেকে আসে সেই বিষয় কিন্তু আমরা এখানে ডিসকাস করে থাকি। তো এই প্রশ্নের জন্য প্রথম যেই পয়েন্ট আসে সেটা হচ্ছে ক্যাবর্টের যে লনলিনেস সেই বিষয়টা। তো আমরা এখানে ক্যাবর্টের লনলিনেসটা কিভাবে দেখানো হয়েছে নাটকটিতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই নাটকের পার্ট 2 সিন 2 তে আমরা কিন্তু লক্ষ্য করি যে ক্যাবর্ট কিন্তু একবার বলে যে আমি গরুর সাথে কথা বলতে ভালোবাসি, কারণ গরুরা আমাকে বুঝতে পারে, আমাকে কেউ বুঝতে পারে। অর্থাৎ এখানে কিন্তু ক্যাবর্টের নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সে একাকিত্বের যে একটা রোগ, সেই রোগে কিন্তু ভুগে থাকে। তার একাকিত্ব থেকে বাঁচার জন্য সে কিন্তু একটি লোকাল প্রস্টিটিউট মিনির সাথে সম্পর্ক গড়ে তোলে। এরপরেও সে কিন্তু তিনটা স্ত্রীকে বিয়ে করে, তার কিন্তু 3টা সন্তানও রয়েছে, কিন্তু কেউ তাকে বুঝতে পারে না। এই বিষয়টা কিন্তু সে নিজে স্বীকার করে, কারণ সে কিন্তু হার্ডশিপে বিশ্বাসী, অর্থাৎ কঠোর পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গডকে পাওয়া যায়, এই ধরনের একটা আইডিওলজিতে সে কিন্তু বিশ্বাসী। যার কারণে এই পরিবারের কোনো সদস্যই তাকে কিন্তু ভালোবাসে না বা পছন্দ করে না, যার কারণে সে কিন্তু একাকিত্ব যে একটা বিষয় এখানে কিন্তু চলে আসে। এরপর যে পয়েন্ট আসে সিমন এবং পিটারের যে একাকিত্ব সেই বিষয়টা। তো আমরা এখানে কিভাবে তুলে ধরবো এটাকে, আমরা এই সিমন এবং পিটারের যে একাকিত্ব সেটা কিন্তু একবারে নাটকের শুরুতেই আমরা এটা বুঝতে পারি। কারণ সিমন কিন্তু 39 বছর বয়সী, তার স্ত্রী ছিল জেনি, যে 18 বছর আগে মারা গেছে। তারপর থেকে কিন্তু তার কোনো সম্পর্ক নাই স্ত্রী হিসেবে, লিগ্যাল স্ত্রী, কিন্তু এই মিনির সাথে কিন্তু তার আবার সম্পর্ক ছিল এক সময়টাতে। তার ভাই পিটার, ছোট ভাই, তার সাথে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করে এবং সে কিন্তু ফ্রিডম চায় এই খামার থেকে। অর্থাৎ তার পিতা যে তাকে কঠোর পরিশ্রমী বানিয়েছে, কঠোর পরিশ্রম করে নেয় তার দ্বারা, তো সেখান থেকে বাঁচতে সে কিন্তু ক্যালিফোর্নিয়াতে চলে যেতে চায় এই পিটারকে নিয়ে। তারপরে সে কিন্তু বলে যে সময় কত তাড়াতাড়ি চলে যায় এটা বোঝাই যায় না, সে কাজের মাধ্যমেই থাকে এবং এর মাধ্যমে তার একটি যে টোন আমরা এখানে পাই কথা বলার, সেই টোনটা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় এখানে তারা একাকিত্বর যে রোগ সেই রোগে কিন্তু ভুগতেছে। এরপর আসে হচ্ছে ইবেনের যে একাকিত্ব। ইবেন কিভাবে একাকিত্বের রোগে ভোগে। আসলে এই নাটকটি সবগুলো চরিত্র, মেইন যে চরিত্রগুলো আছে সবাই কিন্তু একাকিত্বে ভোগে। তো ইবেনের একাকিত্ব হচ্ছে যে তার মা কিন্তু মারা গিয়েছে এবং তার যে 2টা ভাই ছিল সিমন এবং পিটার, তারা কিন্তু ক্যালিফোর্নিয়াতে চলে যায়। আর এদিকে কিন্তু সে তার বাবাকে একদম পছন্দ করে না বা ভালোবাসে না, কারণ সে মনে করে যে তার মাকে তার বাবা কঠোর পরিশ্রমের যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির মাধ্যমে তার মাকে তার বাবা মেরে ফেলেছে, এটা কিন্তু সে বিশ্বাস করে। যার কারণে সে সবসময় একাকিত্বের যে একটা রোগ, সে রোগে কিন্তু ভুগতে থাকে। এরপর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে অ্যাবির একাকিত্ব। অ্যাবির একাকিত্ব আমরা এখানে কিভাবে দেখাবো। অ্যাবির কিন্তু একটি পাস্ট হিস্ট্রি রয়েছে যেটা আমরা এই নাটকটিতে পেয়ে থাকি। সে কিন্তু ছোটবেলাতেই এতিম হয়ে যায়, আর সে কিন্তু মানুষের বাসায় কাজ করত। তার যে একজন হাজবেন্ড ছিল সেও কিন্তু মানুষের বাসায় কাজ করত এবং সে কিন্তু ড্রাঙ্কার ছিল। আর তার একটি সন্তানও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার যে হাজবেন্ড এবং যে সন্তান তারা দুজনেই কিন্তু মারা যায়। আর সেই সময়টাতে সে কিন্তু একাকিত্বের একটা সাগরে হাবুডুবু খেতে থাকে। আর তখন ইফ্রেম ক্যাবট 75 বছর বয়সে যে এই অ্যাবিকে বিয়ে করে, কারণ ইফ্রেম ক্যাবটের যেই ভয়েস অফ গড তাকে বলেছিল তুমি যাও এবং একটি বিয়ে করে নাও। তো যার ফলস্বরূপ সে কিন্তু বিয়ে করে। এখানে কিন্তু আমরা এই ইফ্রেম ক্যাবটের গডের প্রতি যে বিশ্বাস সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। তো এদিকে অ্যাবি কিন্তু এই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করলো, কারণ অ্যাবির সেখানে কোনো বাড়ি ছিল না, না ছিল কোনো টাকা পয়সা, অর্থাৎ ফিনান্সিয়াল সিকিউরিটি এবং তার একটি বাড়ির প্রয়োজন, সেজন্য কিন্তু ইফ্রেম ক্যাবটকে বিয়ে করে। তো এরপর কিন্তু এই ফার্ম হাউসটিতে আসার পর ইবেনের সাথে তার একটি সম্পর্ক হয়ে যায়, ইলিগাল সম্পর্ক। আর এই ইলিগাল সম্পর্কের মাধ্যমে কিন্তু তারা কিন্তু একটি সন্তান প্রডিউস করে। আর এই সন্তানটিকে আবার অ্যাবি নিজেই তাকে হত্যা করে, কারণ ইবেনের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিয়েছিল সন্তানটি হত্যা করার মাধ্যমে। এর অনেক গল্প রয়েছে, যে গল্পটা আমি ক্রিটিক্যাল সামারিতে বর্ণনা করেছি।
তো সেই ক্রিটিক্যাল সামারি যদি তোমরা দেখে থাকো বা শুনে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের বুঝতে সুবিধা হবে, প্রশ্ন লিখতে সুবিধা হবে। তো এই বিষয়গুলো থেকে আমরা দেখতে পাই এই পুরো নাটকটা কিন্তু একাকিত্বের একটি যে সাগর, সেই সাগরে পরিণত করা হয়েছে। আর এইভাবেই আমরা এই নাটকটিকে শেষ করতে পারি বা উপস্থাপন করতে পারি, এই প্রশ্নটাকেও সাথে সাথে ডেভেলপ করে নিতে পারি। তো এরপরে যেই পয়েন্ট আসবে সেটা হচ্ছে কনক্লুশন। এই যে কনক্লুশন দু একটি সেন্টেন্সের মাধ্যমে লিখে শেষ করে দিব। তো এই হচ্ছে প্রশ্ন। আমি মনে করি যে এই লেকচারটি তোমাদের প্রশ্ন অ্যান্সার করতে অবশ্যই সুবিধা বা সহায়ক হবে। তো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।